সকাল কিংবা বিকালের নাস্তায় একটু ভিন্নতা আনতে খুব সহজে তৈরি করে নিতে পারেন পুরান পুলি পরোটা। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই মজা। তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই দুইটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে এর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা খামির তৈরি করব। আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক ওরকমই হবে। এখন এর উপরে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা 2 কাপ পরিমাণ ছোলার ডাল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই ডালগুলোকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2 টুকরো দারুচিনি একটু থেতলো করে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম আখের গুড়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গুড়টা যখন এরকম গলে যাবে, এরকম ঘন হয়ে আসবে, তখন এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। যখন এটা এরকম ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে মাঝে মাঝে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা একদম ঘন হয়ে আসছে। চুলার আঁচটা কম করে দিয়ে নেড়ে চেড়ে এভাবে করে ঘন করে নিতে হবে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে এরকম ছোট একটা অংশ নিয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে এভাবে করে একটু গোল করে নিতে হবে। এখন আমি এখান থেকে ছোট একটা অংশ কেটে নিচ্ছি। যতটুকু করে আমরা পুরি তৈরি করি অতটুকু করেই কেটে নিতে হবে। এখন এটাকে হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। আর এর মাঝখানে পুরটা দিয়ে এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে। ভালোভাবে বন্ধ করতে হবে যাতে এর উপরে কোনো ফাটল না থাকে। এখন এটা দিয়ে পাতলা করে পরোটা বেলে নিতে হবে। এর জন্য আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। যতটুকু পাতলা করে বেলা যায় ততটুকু করেই বেলতে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার এটা কেমন হয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি সেই পরোটাটাকে দিয়ে দিলাম। এটাকে মাঝে মাঝে এভাবে করে একটু উল্টায় দিতে হবে। এখন আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি অথবা তেল যে কোনো একটা কিছু দিয়ে এটা ভাজা যাবে। তবে ঘি দিয়ে ভাজলেই এই পরোটাগুলো বেশি টেস্টি হয়। আরও একটা পরোটা আমি আপনাদের তৈরি করে দেখাই দিচ্ছি।
একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। এখন আমি আপনাদের একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে।